সংকটময় পরিস্থিতিতে খাদ্যদ্রব্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী অধিক পরিমাণে কিনে রাখার শরীয়ী বিধান কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, এই প্রশ্ন উত্তরে বলতে চাই, খাদ্যদ্রব্য বা অন্যান্য পণ্য সামগ্রী কেউ যদি অধিক পরিমাণে কিনে রাখেন এবং পরবর্তীতে যখন এর দাম বেড়ে যাবে তখন বেশি প্রফিটে তিনি বিক্রি করেন, এটাকে বলা হয় এহতেকার বা মজুতকরণ। আর এর বিপরীতে নিজের বা নিজের পরিবারের জন্য জীবন ধারণ করবার বা ব্যবহার করবার জন্য যদি এই জাতীয় পণ্য সামগ্রী কেউ কিনে রাখেন বা জমা করে রাখেন, এটাকে বলা হয় ইদ্দেখার বা সঞ্চয় করা। শরিয়ার দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক অবস্থা যখন বিরাজ করে, অর্থাৎ কোনো দেশীয় বা বৈশ্বিক বড় কোনো সংকট নেই কিংবা যুদ্ধ পরিস্থিতিতে নেই এবং দুর্ভিক্ষ কিংবা দুর্ভিক্ষের ঘন ঘটা বা পদধ্বনি শোনা যাচ্ছে এমন কোনো পরিবেশ পরিস্থিতি নেই, এরকম স্বাভাবিক অবস্থায় কেউ যদি কোনো পণ্য কিনে রাখেন যে এটা যখন দাম বাড়বে তখন আমি বিক্রি করব, তো শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি নিষিদ্ধ নয়। ঠিক একইভাবে নিজের বা নিজের পরিবারের ভরণ পোষণের জন্য যদি খাদ্যদ্রব্য বা অন্যান্য পণ্য সামগ্রী কেউ সঞ্চয় করে রাখেন, তো শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটাও নিষিদ্ধ কিংবা নাজায়েজ নয় স্বাভাবিক অবস্থায়।